ইতিমধ্যে আধার কার্ডকে নিয়ে সারা ভারতবর্ষ জুড়ে তিনটি নতুন নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার, যা আপনাদের প্রত্যেকেরই জানতে হবে। তো বন্ধুরা, এই তিনটি কী কী নিয়ম জারি করেছে কেন্দ্রীয় সরকার, এই ভিডিওতে আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। তো যদি আপনাদের আধার কার্ড থাকে তো অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। বন্ধুরা আপনারা অন স্ক্রিনেই দেখতে পাচ্ছেন যে প্রথম নিয়মটি হলো, নতুন নিয়ম অনুসারে ইউআইডি আধার কার্ডের নাম সংশোধনের সুযোগ সীমিত করেছে। এখন থেকে আপনি শুধুমাত্র 2বার আপনার আধার কার্ডের নাম পরিবর্তন করতে পারবেন। তাই আধার কার্ড তৈরির সময় গ্রাহকদের আরও সতর্ক থাকতে হবে। বলছে এই নতুন নিয়ম হলো যে আধার কার্ডে ইউআইডিতে নাম সংশোধনের 2বারই সীমিত রয়েছে। এবার গ্রাহকদের আধার কার্ড তৈরি করার সময় খুব সতর্ক হতে হবে, না হলে একবার ভুল হলে পরে আরেকবার তারা সময় পাবে সংশোধন করার জন্য, কিন্তু পরে আর আধার সংশোধন হবে না। নতুন আধার কার্ড ইউআইডি কার্ডের সংশোধনের সীমিত করেছে 2বার মাত্র। বলছে নতুন পরিবর্তনের পরে গ্রাহকদের আধার কার্ডের নাম পরিবর্তনের জন্য গেজেট বিজ্ঞপ্তি জমা দিতে হবে। নামে ছোট পরিবর্তন হোক বা পুরো নাম পরিবর্তন হোক, উভয় ক্ষেত্রেই গেজেট বিজ্ঞপ্তি প্রয়োজন। এছাড়াও গ্রাহকদের বেশ কিছু নথি জমা দিতে হবে, যেমন পুরনো নাম উল্লেখ করা প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড এবং পাসপোর্ট। বলছে পুরনো নাম ঠিক করা ভুল নাম ঠিক করার জন্য আপনাদেরকে অনেক কিছু এবার গেজেট দিতে হবে। গ্রাহকদের কিছু নথি জমা দিতে হবে, যেমন পুরনো নামের উল্লেখ করার জন্য প্যান কার্ড, ভোটার আইডি, ড্রাইভিং লাইসেন্স, সার্ভিস আইডি কার্ড ও পাসপোর্ট। 2 নম্বর নিয়ম আছে, বলছে হঠাৎ যদি আপনার আধার কার্ড সাসপেন্ড বা বাতিল করে দেওয়া হয়েছে বলে মোবাইল ফোনে কোনো SMS আসে, বলছে হঠাৎ যদি আপনার আধার কার্ড সাসপেন্ড বা বাতিল করে দেওয়া হয়েছে বলে মোবাইলে ফোনে কোনো SMS আসে বা পোস্ট অফিসের মাধ্যমে কোনো পোস্ট আসে, তাহলে অযথা আতঙ্কিত হবেন না। আধার কার্ড সাসপেন্ড স্ট্যাটাস সাধারণত আসে যখন আপনার আধারের আঙুলের ছাপগুলি কোনোভাবে অনুপস্থিত থাকে বা কোনো নথির সমস্যায় হতে পারে। এই উভয় ক্ষেত্রে ইউআইডি আপনার আধার কার্ড সাসপেন্ড করবে। যখন আপনি একটা আধার কার্ড সাসপেন্ড যোগাযোগ পাবেন, তখন আপনাদেরকে বেশি কিছু আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এই আধার কার্ড সাসপেন্ডের ঘটনা তখনই পোস্ট অফিস থেকে আপনাদেরকে পাঠায় যে আপনার ধরুন যে আঙুলের ছাপ মিটে গেছে বা আপনার কোনো নথি পাওয়া যাচ্ছে না, অনুপস্থিত। আধার কার্ড সাসপেন্ডে যোগাযোগ পাবেন তখন কেবলমাত্র আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যান এবং আপনার বায়োমেট্রিক আপডেট দিন বা আপনার আসল আইডি প্রমাণ প্রদান করুন, যেটি জিজ্ঞাসা করা হয়েছে। আপনার আধার 1 সপ্তাহের মধ্যে সক্রিয় হয়ে যাবে। তাহলে বলছে আতঙ্কিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আধার কার্ড সাসপেন্ড যোগাযোগ পাবেন তখনই কেবল আধার স্থায়ী তালিকাভুক্তি কেন্দ্রে যান, আপনার বায়োমেট্রিক আপডেট দিন এবং আপনার আসল আইডি প্রমাণ করুন, এবং যে আপনার কিছুদিনের ভিতরে আধার কার্ড 1 সপ্তাহের মধ্যে সক্রিয় হয়ে উঠবে। আর 3 নম্বর আধার কার্ড নিয়ম হলো, আধার কার্ড থাকলে আপনি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনার আবেদন করতে পারবেন। তাহলে আধার কার্ড থাকলে আপনি প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো ছোট ও রাস্তায় ব্যবসায়ীদের স্বনির্ভর করে তোলা। এই প্রকল্পের আওতায় কোনো গ্যারান্টি ছাড়াই 50,000 পর্যন্ত লোন পাবেন। বলছে আধার কার্ড থাকলে আপনার প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা আবেদন করতে পারবেন। এই প্রকল্পের লক্ষ্য হলো ছোট রাস্তায় ব্যবসায়ীদের স্বনির্ভর করবে। আপনি এই প্রকল্পে 50,000 টাকায় 10,000 পর্যন্ত লোন দেওয়া 50,000 এবং এই প্রকল্পে 10,000 লোন দেওয়া হয়। সময় মতো পরিশোধ করলে 20,000, পরবর্তী পর্যায়ে 50,000 পর্যন্ত লোন দেন, এবং 50,000 1 লাখ, তারপর সময় মতো পরিশোধ করলে 20,000 থেকে 50,000 পর্যন্ত লোন পাওয়া যায়। আধার কার্ড এবং 10,000, 1 লাখ নয়, 10,000, 50,000, 10,000 সময় মতো পরিশোধ করলে 20,000, পরবর্তী সময় 50,000 পর্যন্ত লোন পাওয়া যায়। আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক করানোর আবশ্যক। লোন 12 মাসের কিস্তিতে পরিশোধ করতে পারলে পরবর্তী সময় আপনার প্রথমবারের কিস্তিতে যদি আপনারা শোধ করেন, তো পরবর্তী সময় আপনাকে 20,000, পরবর্তী পর্যায়ে 50,000 পর্যন্ত লোন দেবেন। এই প্রকল্পে আবেদন করতে কী কী ডকুমেন্ট দরকার পড়বে দেখুন। আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা বাধ্যতামূলক। স্থানীয় পৌরসভা থেকে সুপারিশপত্র এবং প্রধানমন্ত্রী স্বনিধি পোর্টাল বা নিকটস্থ কমন সার্ভিস সেন্টার মাধ্যমে আবেদন। তাহলে স্বনিধি যোজনার জন্য 50 থেকে 50,000, 10,000 এরকম লোন পাবেন, বা যদি 12 মাসের মধ্যে কিস্তি শোধ করে দেন তো আপনাদের পরবর্তী সময়